আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের টিউটোরিয়ালে। তো প্রথমে আমরা যেটা হচ্ছে HTML থেকে শুরু করব, ঠিক আছে। আমাদের কোর্সে প্রথমে হচ্ছে HTML থেকে শুরু করব। লাস্ট ক্লাসে আমরা যেটা হচ্ছে ওয়েব ডিজাইন সম্পর্কে মোটামুটি আলোচনা করেছিলাম। তো আমরা HTML যেহেতু শুরু করব, HTML ফোল্ডারের ভিতরে গিয়ে এখানে আমরা জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি ক্লাস 1 নামে। আচ্ছা, এখন HTML সম্পর্কে আমরা মোটামুটি কিছুটা ধারণা জানি। তারপর আমি এখানে আমাদের একটা ওয়েবসাইটে আসলাম, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। আসার পর এখানে এই যে ফায়ারফক্সের যে উপরে আছে ট্যাবের যে অপশনগুলো আছে, ট্যাবের এখানে রাইট বাটনে ক্লিক করে মেনু বার আছে, এই মেনু বারটা আমি নিয়ে আসতেছি। এই যে উপরে এখানে মেনু বার চলে আসছে। আমি জাস্ট HTML জিনিসটা কি এটা আমি আপনাদেরকে সিম্পলি হাতে কলমে বোঝানোর চেষ্টা করতেছি, দেখিয়ে দিব শুধুমাত্র। এই যে ভিউতে আসলাম, ভিউতে আসার পর এইখানে পেজ স্টাইল দেওয়া আছে। এই পেজ স্টাইল এখানে বেসিক পেজ স্টাইল দেওয়া আছে, আমি এখানে নো স্টাইল সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, দেখেন এখন কিন্তু এখানে এলোমেলো হয়ে গিয়েছে। প্রথমে যেটা ছিল, আমি যদি আবারও ভিউতে গিয়ে পেজ স্টাইল, বেসিক পেজ স্টাইল খুব সুন্দর করে সাজানো গোছানো আছে আমাদের ওয়েবসাইটটা, ঠিক আছে। কিন্তু যখন আমরা ভিউতে যাওয়ার পর এখানে পেজ স্টাইল নো স্টাইল করে দিচ্ছি, তখন কি শুধুমাত্র এই যে আমাদের যে কন্টেন্টগুলো ছিল এইগুলো আছে, কিন্তু সাজানো গোছানো নাই। তো বেসিক্যালি HTML বলতে এই যে লেখাগুলো আছে কোনো সাজানো গোছানো নাই, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ এখানে কিছু ইমেজ আছে, তারপর যেটা হচ্ছে লেখা আছে, লিঙ্ক আছে, এইগুলাই মূলত HTML এর মাধ্যমে করা হয়, ঠিক আছে। আশা করি বুঝতে কারোর সমস্যা নাই। আমি জাস্ট ধারণাটা দিলাম যে HTML আসলে মূলত কি, ঠিক আছে। আমি আবারও এটাকে ভিউ, পেজ স্টাইল, বেসিক পেজ স্টাইল, তারপর মেনু বারটা আমি বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমি এখানে ফোল্ডারে আসার পর এখানে রাইট বাটনে ক্লিক করে নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট এখানে ওপেন করতেছি। জাস্ট আমি লিখতেছি রুবেল ডট টেক্সট, ঠিক আছে। আচ্ছা, এই টেক্সটে মানে কি, আমি এখানে জাস্ট যে কোনো কিছু আমি টেক্সট লিখতে পারবো, ঠিক আছে। টেক্সট লিখতে পারবো। এই যে এখানে ক্লিক করলে রুবেল টেক্সট আমি লিখেছিলাম, এটা শো করতেছে। ওকে, এখন এই যে .txt মানে হচ্ছে এক্সটেনশন, এটাকে বলে এক্সটেনশন, এটা হচ্ছে টেক্সট, ঠিক আছে। এখন আমি এখানে আবারও রাইট বাটনে ক্লিক করে এইখানে টেক্সট ডকুমেন্টে যাওয়ার পর এই কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করতেছি। সম্পূর্ণ সিলেক্ট করার পর এইখানে আমি লিখতেছি এখন রুবেল ডট HTML, এন্টার দিচ্ছি। এরকম একটা ওয়ার্নিং শো করবে, অনায়াসে আপনারা ইয়েসে ক্লিক করে দিবেন। আচ্ছা, এখন এইখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে রুবেল ডট টেক্সট, একটা হচ্ছে রুবেল ডট HTML। এই টেক্সট এবং HTML এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে টেক্সটটাই যে আপনি টেক্সট আকারে দেখতে পারবেন, আর HTML এর যেটা হচ্ছে এটা আপনাকে এই যে ব্রাউজারে নিয়ে আসছে আমাদের, ঠিক আছে, ব্রাউজারে নিয়ে আসছে। এখন আপনাদের যখন আপনারা নতুন প্রথমে ইউজ করবেন, আপনাদের এইরকম .html এই এক্সটেনশনটা শো না করতে পারে। তো এটা করানোর জন্য, শো করানোর জন্য যেটা করতে হবে, এই যে ভিউতে যাওয়ার পর এইখানে ফাইল নেম এক্সটেনশন এটা চেক করা আছে বর্তমানে। আপনাদের আনচেক, এরকম আনচেক থাকতে পারে, এই যে আনচেক থাকতে পারে, আনচেক থাকলে এই এক্সটেনশনগুলো আপনার শো করবে না। বাট আপনারা ভিউতে যাওয়ার পর কি করবেন, এই যে এখানে ফাইল নেম এক্সটেনশন এটা চেক করে দিবেন, তাহলেই এক্সটেনশনগুলো কি করবে, শো করবে। আচ্ছা, তারপর যেটা হচ্ছে এই যে আমার এইখানে কিন্তু ফায়ারফক্সের আইকন শো করতেছে, বাট আপনাদের এখানে প্রথমে ফায়ারফক্সের এরকম আইকন শো করবে না। এই আইকনটা শো করানোর জন্য যেটা করতে হবে, আপনাদেরকে প্রথমে আপনাদের ফাইলের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন উইথ, এইখানে যাওয়ার পর এই যে ফায়ারফক্স, যদি ফায়ারফক্স এখানে পান তাহলে ঠিক আছে, যদি না পান তাহলে চুজ অ্যানাদার অ্যাপে যাবেন। যাওয়ার পর এখানে অনেক সকল যে অ্যাপসগুলো আছে এইগুলো পাবেন। যদি এইখানেও না পান তাহলে মোর অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পর ফায়ারফক্স যখন যেখানে পাবেন, ফায়ারফক্সটা সিলেক্ট করে এইখানে অলওয়েজ ইউজ দিস অ্যাপ টু ওপেন .html ফাইলস এখানে চেক করে তারপর ওকে করবেন। দেখবেন যে আপনাদের এখানে ফায়ারফক্সের আইকনটা চলে আসবে, ঠিক আছে। এখন আমি এখানে এটাকে আমি এডিট করতেছি, ওপেন উইথ। আচ্ছা, আমি এটা এডিট করতে পারতেছি না, ঠিক আছে। আমি চাচ্ছি যে এটাকে আমি এডিট করব। তো এডিট করার জন্য ওপেন উইথ, আমি এখন চুজ অ্যানাদার অ্যাপে যাব। যাওয়ার পর এখানে নোটপ্যাড আমি দেখব যে যেহেতু আমি আগেই দিয়ে দিয়েছিলাম যে অলওয়েজ ইউজ দিস অ্যাপ, ওপেন হবে কি ফায়ারফক্সে, সেই জন্য এখন ক্লিক করলে শুধুমাত্র ফায়ারফক্সে ওপেন হবে। বাট আমি এটাতে আমি এডিট করতে যাচ্ছি, কোনো কিছু লিখতে যাচ্ছি, এই যে নোটপ্যাড আছে, নোটপ্যাডে ওকে করতেছি। ওকে করার পর এখানে আমি লিখলাম রুবেল,
ঠিক আছে, কন্ট্রোল এস সেভ করার পর এখন যদি আমি এটাকে ওপেন করি, দেখেন আমার ফায়ারফক্সে আমি আসছি, ঠিক আছে, কিন্তু আমার এখানে কি শো করতেছে, এই যে রুবেল লেখাটা শো করতেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি আমি আবারও এখানে আমি এটাকে এডিট করি, এই যে রাইট বাটনে ক্লিক করার পর ওপেন উইথ, তারপর হচ্ছে নোটপ্যাড, এখানে লিখে দিচ্ছি মাই নেম ইজ রুবেল, কন্ট্রোল এস সেভ করার পর এখন যদি আমি এটাকে ফায়ারফক্সে লঞ্চ করাই, দেখেন এই যে মাই নেম ইজ রুবেল শো করতেছে, ঠিক আছে। তো এই যে আমাদের এখানে যেরকম আছে, আমাদের এখানেও কি সেম আছে, ব্রাউজারে আমরা শো করতে পারতেছি, এটাও একটা ওয়েব পেজই হয়ে গিয়েছে, ঠিক আছে। তো বেসিক্যালি যেটা হচ্ছে, আমরা আজকে এই যে আমরা লিখতেছি নোটপ্যাডে, ঠিক আছে, নোটপ্যাডে লিখতেছি, যখন নোটপ্যাডে এই যে ওপেন করলাম, ওপেন করার পর ওপেন উইথ নোটপ্যাড, এখানে লিখতেছি আমরা। এখন নিচে আমি আসতেছি, আবার নিচে আসার পর এখানে জাস্ট আমি একটা জিনিস লিখবো, ওই যে লেস দেন, তারপর গ্রেটার দেন দিলাম, দেওয়ার পর এইখানে ভিতরে লিখতেছি আমি h1, ঠিক আছে, h1, তারপর আবার ওইখানে আবার আমি দিচ্ছি লেস দেন, গ্রেটার দেন, এবং এর মধ্যেখানে এখানে একটা স্ল্যাশ দিয়ে দিলাম, ঠিক আছে। স্ল্যাশ দেওয়ার পর এইখানে আবার h1 লিখলাম। প্রত্যেকটা ট্যাগেরই ম্যাক্সিমাম ট্যাগেরই এই যে এইরকম শুরু করতে হবে, এই যে এটা হচ্ছে শুরু, ঠিক আছে, এই শুরু করতে হবে এবং কি করতে হবে, শেষ করতে হবে। শুরু এবং শেষ আছে, কিছু কিছু ট্যাগ আছে যেগুলো ব্যতিক্রম, যেগুলোতে শুরু শেষ অন্যভাবে করতে হবে বা একই রকম থাকে বা শেষ করতে হয় না, সেটা আমরা দেখবো যখন আমরা ক্লাসগুলো করতে থাকবো তখন দেখবো। এখন এইখানে আমি লিখলাম মাই নেম ইজ রুবেল, কন্ট্রোল এস সেভ করতেছি, সেভ করার পর যেই এই ফাইলের মধ্যেই তো আমরা এই ফাইলটাকে আমি এখানে রিলোড দিচ্ছি, এই যে মাই নেম ইজ রুবেল, ঠিক আছে। আমাদের এখানে স্পেলিংয়ে কিছুটা প্রবলেম হয়েছে, স্পেলিংটা আমি দেখে আসি। হ্যাঁ, এখানে ওয়াই, কন্ট্রোল এস সেভ করার পর এখন ব্রাউজারে যাওয়ার পর এখানে রিলোড দিচ্ছি, এই যে মাই নেম ইজ রুবেল, ঠিক আছে। তো যেটা হচ্ছে এইখানে আমি উপরেও লিখেছি মাই নেম ইজ রুবেল, নিচেও লিখেছি, এইখানে আমি লিখেছি মাই নেম ইজ রুবেল, এই যে এখানে মাই নেম ইজ রুবেল লিখেছি, এইখানে আমি মাই নেম ইজ রুবেল লিখেছি, কিন্তু পার্থক্যটা যেটা হচ্ছে এটাতে আমি h1 একটা ট্যাগ ইউজ করার কারণে এটা কি হয়ে গিয়েছে, বোল্ড আকারে আসছে, ঠিক আছে। তো এই ট্যাগগুলা HTML ট্যাগ এবং নরমালি যে টেক্সটগুলো আছে এটার মধ্যে পার্থক্যটা কি অবশ্যই আমরা মোটামুটি ধরতে পেরেছি, ঠিক আছে। আমরা যত সময় যাবে, যত ক্লাস করতে থাকবো, আমরা একটু একটু করে আরো বেশি বুঝতে পারবো, পুরোপুরি একেবারে ক্লিয়ার হবো। আচ্ছা, এখন এই যে আমি এখানে লিখতেছি, এই লেখাগুলো লিখতেছি, আসলে এই লেখাগুলো আমি নোটপ্যাডে লিখতেছি। নোটপ্যাডটা আসলে ডিফল্টভাবে আমাদের উইন্ডোজ অথবা লিনাক্স যে কোনো অপারেটিং সিস্টেমে দেওয়া থাকবেই, কিন্তু আমি চাচ্ছি যে স্ট্যান্ডার্ড যে একটা HTML লেখার জন্য যে একটা স্ট্যান্ডার্ড কিছু আছে, মাধ্যম আছে, ওইগুলো আমরা ইউজ করবো। তো ওইগুলোর মধ্যে যেটা হচ্ছে, বিভিন্ন টেক্সট এডিটর আছে, এগুলোকে বলে টেক্সট এডিটর। তো অনেক টেক্সট এডিটর আছে, সেক্ষেত্রে আপনি ভিন্ন ভিন্ন টেক্সট এডিটর আছে, আপনি যেটাতে কমফর্ট ফিল করেন সেটা আপনি ইউজ করতে পারেন। তো তার মধ্যে যেটা হচ্ছে, আমি যেগুলো জনপ্রিয় ওইগুলো আমি লিখতেছি নোটপ্যাড প্লাস প্লাস, ঠিক আছে। তারপর হচ্ছে সাবলাইম টেক্সট, তারপর হচ্ছে অ্যাটম, তারপর হচ্ছে ব্র্যাকেটস, আচ্ছা, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, অ্যাটম, ব্র্যাকেটস, তারপর হচ্ছে ভিজুয়াল স্টুডিও, ঠিক আছে। তারপর আরো আছে অনেকগুলা টেক্সট এডিটর আছে যেগুলোতে আমরা এরকম কি এই যে h1টা আমরা লিখতেছি, যেই ট্যাগগুলো আমরা এখানে নোটপ্যাডে লিখতেছি, ওইগুলো আমরা এই টেক্সট এডিটরগুলোতেও কি লিখতে পারবো, সেক্ষেত্রে আমরা কিছু আরো ফ্যাসিলিটি পাবো। তো আপনারা এগুলা থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন, ঠিক আছে, যে কোনো একটা। আমি ক্লাসে যেটা হচ্ছে সাবলাইম টেক্সটটা ইউজ করব, ঠিক আছে। অথবা আপনারা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন, অ্যাটম ইউজ করতে পারেন, ব্র্যাকেটস ইউজ করতে পারেন, বিএস প্লেয়ার ইউজ করতে পারেন, সরি বিএস প্লেয়ার না, ভিজুয়াল স্টুডিও। ওকে, এখন এগুলো কিভাবে ডাউনলোড করবেন, গুগলে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন নোটপ্যাড প্লাস প্লাস। এখন আপনি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করেন তাহলে উইন্ডোজ ইউজ করবেন, যদি আপনি লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করেন তাহলে লিনাক্সের জন্য আপনি জাস্ট লিখে দেবেন নোটপ্যাড প্লাস প্লাস ফর উইন্ডোজ, এই যে উইন্ডোজ দিয়ে দিলাম, জাস্ট উইন্ডোজ, অথবা এখানে উইন্ডোজ 10 আপনি আরো একটু ক্লিয়ার করে বলে দিতে পারেন উইন্ডোজ 10, ঠিক আছে। এই যে নোটপ্যাড প্লাস প্লাস .org, এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট, আমি যাচ্ছি এটাতে। এই যে এখান থেকে আপনি কি করতে পারেন, ডাউনলোড করতে পারেন। এইগুলো একেবারে আপডেট যেটা আছে ওইটা আপনি ডাউনলোড করবেন অলওয়েজ, ঠিক আছে, যে কোনো একটা আপনি ডাউনলোড করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, তারপর যেটা হচ্ছে সাবলাইম
সাবলাইম টেক্সট, এই যে sublimetext.com, এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট। আচ্ছা, তারপর ডাউনলোড ফর উইন্ডোজ, আপনি ডাউনলোড ফর উইন্ডোজের জন্য যদি হন তাহলে উইন্ডোজের জন্য আপনি ডাউনলোড করবেন, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে যদি ক্লিক করি, এই যে এখানে দিয়ে দিছে সেভ ফাইলে ক্লিক করে তারপর আপনি রাইট বাটনে ক্লিক করে করে যেরকম বিভিন্ন আমরা অ্যাপস ইনস্টল করি ওইরকম আপনি ইনস্টল করে নেবেন। ঠিক ততটুকু নোটপ্যাডের ক্ষেত্রেও সেম, এই দুইটা আমি এখানে দেখাই দিলাম, আপনি জাস্ট গুগলে গিয়ে এরকম সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকে হচ্ছে মূলত এই পর্যন্ত, যে আপনারা জাস্ট টেক্সট এডিটর যেগুলো আছে ওইগুলো যে আপনারা ইনস্টল করে রাখবেন। তারপর আর যদি বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন, এবং আমাদের ফেসবুক যে পেজ আছে আপনারা পূর্বের যে ক্লাস 1 আছে ওইটা আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনারা ক্লাস 1 থেকে আপনাদের আমাদের যে ফেসবুক পেজ এবং গ্রুপ আছে ওইগুলোতে কানেক্টেড থাকবেন। যদি যে কোনো সমস্যা বা প্রবলেমের ক্ষেত্রে ওইখানে আপনারা সাপোর্ট পাবেন, আপনারা পোস্ট করবেন, সাথে সাথে আপনারা ইনশাআল্লাহ সাপোর্ট পাবেন। এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে আপনার বিভিন্ন লিঙ্ক দেওয়া থাকবে, এবং কমেন্ট করবেন যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়, অলওয়েজ আমি ইনশাআল্লাহ সাপোর্ট করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।